জুলাই সনদ বাস্তবায়নের উপায় এবং কবে গণভোট হবে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সেই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। প্রধান উপদেষ্টা যে সিদ্ধান্ত নেবে, অন্তর্বর্তী সরকার সেই সিদ্ধান্তে ধীর থাকবে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির প্রধান লক্ষ্য হবে 2034 সালের মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা, যা লাখ লাখ কর্মসংস্থান সৃষ্টি করবে। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি একথা বলেন। এমপিওভুক্ত বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষা ক্লাস বাদ দিয়ে অন্য কাজে নিয়োজিত, তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড.সি.আর. আবরার। বাংলাদেশ সংবাদ সংস্থার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি একথা বলেন। নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় যুক্ত হয়েছে শাপলা কলি। বৃহস্পতিবার ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের সই করা এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। গেজেটে শাপলা কলি থাকা প্রসঙ্গে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, শাপলা কলি কিন্তু প্রতীকের তালিকায় ছিল না। এখন কিভাবে সেটি আসলো? আর শাপলার কলি যদি থাকতে পারে, শাপলা কেন রাখা হয়নি? আমরা তার ব্যাখ্যা জানতে চাই। এটা হচ্ছে আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া। মেট্রো রেলে চাকরি পাচ্ছেন বিয়ারিং প্যাড পরে নিহত আজাদের স্ত্রী। রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালাম আজাদের স্ত্রী আইরিন আক্তার পিয়া চাকরি পাচ্ছেন। শেরপুরের গাজীর খামার ইউনিয়নের 4টি গ্রামে একটি পাগলা শিয়ালের কামড়ে 22 জন গ্রামবাসী আহত হয়েছেন। আহতদের আর্তনাদ শুনে স্থানীয়রা একত্রিত হয়ে শিয়ালটিকে ধরে পিটিয়ে মেরে ফেলে। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যে শিয়ালটি প্রথমে দিকপাড়া গ্রামের 4 জনকে, এরপর গির্দাপাড়া গ্রামে 10 জনকে, তারপর নাকশি গ্রামে 4 জনকে এবং সর্বশেষ পাঞ্জর ভাঙা গ্রামে 4 জনকে কামড়ে আহত করে। ফিলিস্তিনে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানেজ অভিযোগ করেছেন, গাজায় ইসরায়েলি গণহত্যায় পশ্চিমা ইউরোপীয় ও আরব দেশসহ প্রায় 60টি দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। বিভিন্ন দেশ সামরিক ও গোয়েন্দা সহযোগিতা এবং অস্ত্র সরবরাহের মাধ্যমে ইসরায়েলকে গণহত্যার যন্ত্র হিসাবে গড়ে তুলেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানিয়েছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ নেই। পাশাপাশি জোর দিয়ে বলেছেন, তারা পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে অটল রয়েছে। ক্লাব ফুটবল খেলতে সৌদি আরবে যাচ্ছেন লিওনেল মেসি। 2023 সালে এমন খবর ছড়িয়ে পড়েছিল, তবে সেই খবরকে ভুল বানিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক পিএসজি ছেড়ে যোগ দেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার সেই থেকে আছেন মেজর লিগ সরকারের ক্লাবটিতেই। চা আগে না লাঞ্চ আগে জিজ্ঞেস করলে বেশিরভাগই হয়তো লাঞ্চের কথা বলবেন। চা খেয়ে লাঞ্চ করার চেয়ে লাঞ্চ করে চা খাওয়ার চলই সাধারণত দেখা যায়, যে রীতি প্রচলিত টেস্ট ক্রিকেটেও। এই ছিল আজকের শীর্ষ সংবাদ। ছিলাম আমি ইয়াসমিন আক্তার, সুরমা টিভি 24।